2 মাস হলো ইনভাইটেশন পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত এম্বাসি ফেস করতে পারি নাই। এজেন্সি বলছে রাশিয়ান এম্বাসি নাকি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, তাই ডেট নিতে পারছে না এম্বাসি ফেস করানোর জন্য। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। সকল মুসলিম ভাইদেরকে আমার পক্ষ থেকে রমজান মোবারক। আর বাংলাদেশের যেসব দালালেরা ইতিমধ্যে নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছেন, এই পবিত্র মাসের ওসিলায় সৃষ্টিকর্তা যেন তাদেরকে নীতি নৈতিকতা দান করেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন 2 মাস 3 মাস আপনারা ইনভাইটেশন পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত এম্বাসি ফেস করতে পারেন নাই। এজেন্সি থেকে আপনাদেরকে বলা হয়েছে বর্তমানে রাশিয়ান এম্বাসি কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, তাই আপনাদেরকে এম্বাসি ফেস করাইতে পারে নাই বা পারছে না এজেন্সি। তো আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, দাদা এই কথার সত্যতা কতটুকু, আসলে কি বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না নাকি এজেন্সি আমাদের সাথে প্রতারণা করছে। তো প্রথমেই বলি, বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট জনিত কোনো সমস্যা রাশিয়ান এম্বাসিতে নাই। পূর্বের তুলনায় আরও বেশি সচল বর্তমানে রাশিয়ান এম্বাসি, এবং পূর্বের তুলনায় বর্তমানে রাশিয়ান এম্বাসিতে ভিসা বেশি হচ্ছে বা রাশিয়ান এম্বাসি ভিসা বেশি ইস্যু করছে। এখন কথা হচ্ছে, এম্বাসি যদি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে বা এম্বাসিতে যদি অ্যাপয়েন্টমেন্ট সচল থাকে, তাহলে এজেন্সি কেন এম্বাসি ফেস করাচ্ছে না? কারণ এম্বাসি ফেস করালে তো এজেন্সিরই লাভ। এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে একটা ফেক ভ্যাকেন্সি তৈরি করে বা ফেক একটা হচ্ছে আপনার ডেলিগেট করে বিভিন্ন মানুষের কাছ থেকে পাসপোর্ট এবং টাকা সংগ্রহ করে, এবং সংগ্রহ করার পর যখন দেখা যায় যে 4 থেকে 5 মাস সময় হয়ে গেছে, আপনাদের কোনো ডকুমেন্টস দিতে পারে নাই, তখন তারা একটা ফেক অফার লেটার, তারপর দেখা যাচ্ছে তার 1 মাস পরে ফেক একটা ইনভাইটেশন লেটার আপনাদেরকে ধরিয়ে দেয়। এবং ফেক ইনভাইটেশন লেটার ধরিয়ে দেওয়ার পরে আরও 1 মাস 2 মাস চলে যাওয়ার পর যখন এম্বাসি ফেস করাইতে পারে না, তখন কারণ হিসেবে আপনাদেরকে বলে যে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না বা অ্যাপয়েন্টমেন্ট জনিত কোনো সমস্যা আছে এম্বাসিতে। তো এটা হচ্ছে মেন কারণ। আপনার ইনভাইটেশন লেটারটি যদি জেনুইন থাকে, যদি ফেক না হয়, এক্ষেত্রে আপনি ইনভাইটেশন পাওয়ার সর্বোচ্চ 1 মাস লাগবে আপনার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হতে বা আপনার এম্বাসি ফেস করতে। সর্বোচ্চ 1 মাসের ভিতর আপনি ভিসা হাতে পেয়ে যাবেন। তবে এখন আপনারা বলতে পারেন যে বাংলাদেশের এজেন্সিগুলো এইরকম কেন করে। দেখুন, তারা যদি দেখা যাচ্ছে যে এরকম ফেক ইনভাইটেশন লেটারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 100খানা পাসপোর্ট যদি সংগ্রহ করে নিতে পারে, 100খানা পাসপোর্টের অপোজিটে দেখা গেল যে তারা 50,000 টাকা করে অ্যাডভান্স নিয়েছে। এইবার 5-6 মাস হয়ে গেছে, আপনাদেরকে একটা ফেক ইনভাইটেশন ধরিয়ে দিয়েছে। আপনারা যখন বলবেন যে আমরা দেরি করব না, আমাদের পাসপোর্ট এবং টাকা পয়সা ফেরত দিন, ঠিক সেই মুহূর্তে এজেন্সি আপনাদেরকে বলবে যে আমরা তো ইনভাইটেশন ইস্যু করছি, তুমি যে অ্যাডভান্স দিয়েছো সেই অ্যাডভান্সের টাকাটা তো আমরা রাশিয়াতে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে আমরা ইনভাইটেশন ইস্যু করছি। তো এখন তো তোমাদেরকে টাকা দিতে পারবো না, তোমরা যদি যেতে না চাও সেক্ষেত্রে তোমাদেরকে টাকা দিতে পারবো না, তোমরা পাসপোর্ট নিয়ে যাও। এমনকি দেখা যায় কিছু ক্ষেত্রে পাসপোর্টও দিতে চায় না, কারণ আপনারা কখনো প্রমাণ করতে পারবেন না যে আপনাদের ইনভাইটেশনটি ফেক না জেনুইন, কারণ ইনভাইটেশন কখনোই চেক করা যায় না অনলাইনে। আর এই সুযোগটাই বিভিন্ন অসাধু এজেন্সি নিয়ে থাকে। তো আপনারা যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন বা রাশিয়ান প্রত্যাশী, আপনারা এইসব ব্যাপারগুলোতে একটু সচেতন থাকবেন, যাতে এজেন্সি আপনাদের সাথে এরকম প্রতারণা করতে না পারে।